তেল দিব কে বিজেপি কিন্তু অনেক লুকাচুরি করছে। হ্যাঁ, হাদিস কথা বলছে। এই ভাই একটু একটু ভাই কই চেয়ারম্যান কথা বলবো তো এ ভাই দেখেন না চেয়ারম্যান কোথায় দেখা আছে একটু লাইটটা ধরেন তো ভাই কেউ দেখা আছে বাইরের মোবাইল বেশি তো আগে কি করতে হয়েছে চলো ভালো করে দেখি আমি সকালে ফজর নামাজের সময় একটা গুলির আওয়াজ পাইলাম, পাওয়ার পরে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে গুলি এইভাবে হয় আর কি আমাদের এখানে। তা নামাজ পড়ে বাইরে একটু আসলাম, শুনতে পারলাম আমাদের এই ছেলেটার নাম রাজু, এখানে নাকি পায়ে গুলি লাগছে। লাগার পরে ওকে ওইখান থেকে কীভাবে আসে জানি না, তবে ট্রিটমেন্ট করার জন্য রংপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সে মারা গেছে, এটুকুই জানি। গুলি তাকে লাগছে, এটা সত্য, গুলি লাগে সে মারা গেছে, এটাই মূল বাস্তবতা, আর কিছু না। এবং আমরা বিজিবিদেরকে বারবার বলি যে বর্ডারে যাতে কেউ না যায়, বিজিবির অবহেলার কারণেও এটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। তারা যদি সঠিকভাবে দিক নির্দেশনা দিত, তারা যদি খেয়াল রাখতো, তাহলে এই অপ্রীতিকর ঘটনাটাই ঘটতো না। এটা বিজিবির একটা দুর্বলতা আছে। খবর নিয়ে জানা গেল যে সে গুলিবিদ্ধ হয়ে গেছে। তো গুলিবিদ্ধ হয়ে তো বাংলাদেশে তো আর এখানে গুলিবিদ্ধ হয়ে কেউ মারা যায় না। সচরাচর বিভিন্ন কর্মকাণ্ডে ইন্ডিয়ায় চলে যায় বিভিন্ন উদ্দেশ্যে, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঘন কুয়াশা, ঝড় বৃষ্টি, এই সময়ের মধ্যেই তারা কিন্তু এই অসৎ উদ্দেশ্যে